গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। খুব সুন্দর একটা দিন, সকালবেলা সূর্য উঠে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার। তোজো সকাল সকাল স্কুলে চলে গেছে, আর আমিও তোজোকে সকালবেলায় স্কুলে দিয়ে বাজার করে বাড়ি ফিরেছি। আর এখন ঘড়িতে কটা বাজে দেখে নাও, পেরিয়ে গেছে। আর আমি তোজোকে স্কুলে দিয়ে আমি বাজার করে বাড়ি ফিরেছি। তো কী কী বাজার করেছি একটু দেখে নাও। সকালবেলায় আমার বাজার করতে খুব ভালো লাগে, কারণ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো শুরু করি। এই যে এখানে পালং শাক, আর এটা এই বড় লঙ্কা, এটা রুটি দিয়ে আমরা খাই। ধনে পাতা, অনেকটা লেবু, কুমড়ো, বেগুন, এটা হচ্ছে ব্রোকলি, এটা ফুলকপি, সিম, এটা করলা বা উচ্ছে যাই কিছু একটা, আর এইটা বাঁধাকপি, আর এই যে ফ্রুটস। তোমরা দেখবে আমি একদিন বা দুদিন পর পর ফ্রুটস কিনে আনি। আমার প্রথম তো গোপুসোনাদের জন্য ফ্রুটস কিনে আনি, কিন্তু আমার তোজোসোনাও ফ্রুটস ভীষণ পছন্দ করে। ও ফ্রুটসের মধ্যে এই অরেঞ্জটা খেতে সব থেকে বেশি পছন্দ করে। ও যদি এসে দেখে আমি ওর জন্য অতগুলো অরেঞ্জ এনেছি, তাহলে তো ওর আনন্দের সীমা থাকবে না। তো এখন আমার অনেক কাজ, যেহেতু সকালবেলা বাবু স্কুলে যাবে। চলো কাজগুলো তাড়াতাড়ি করি। এখন আপাতত আমি একটু এডিটে বসবো, এডিট হয়ে গেলে কাজ শুরু করব। চলো দেখতে থাকো ব্লগটা। এখন পর এলাম, এই যে ডাল বানানো হয়ে গেছে, আর এখানে ভাতটা দিয়ে দিয়েছি হয়ে যাওয়ার পর। আর এখানে সবজিগুলো সব কেটে রেখেছি, এই সবজিগুলো আজকে রান্না করব। ঘরগুলো সব গুছিয়ে নেবো, গুছিয়ে নেওয়ার পর বাবুকে রেডি করবো, স্কুলে দিয়ে আসবো। আমি না, হাজব্যান্ড দিয়ে আসবে। চলো ঘরগুলো সব গুছিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি, শুক্তো, ডাল, বেগুনি আর লেবু। আর খুব স্লো বাবু, ভাই আসবে স্কুল থেকে, স্লো বলেছি বলে দেখছো, দেখো দেখো স্লো মৌসুম হচ্ছে, দেখো দেখো বদমাসিটা দেখো। মা না অনেক খাবি, তাড়াতাড়ি ফাস্ট, এবার ফাস্ট, এবার ফাস্ট, না আস্তে চিপে খেতে বকতে হয় আমাকে, ব্যাড বয় না। কে এসেছে গো, কে এসেছে গো। তো फ्रेंड्स আমি এখন স্কুল থেকে চলে এসেছি। তাই তাই তুমি চলে এসেছো? তুমি দুষ্টুমি করনি তো স্কুলে? গুড বয় হয়েছিলে? আর যে ইভিএস এ যেটা আমি পড়াটা করতে পারছিলাম না, সেটা আমি করেছি। আমার ফ্রেন্ডসদেরকে আমি আমার হ্যান্ডরাইটিং দেখাই? না দেখাই না। না না, কেন? তোমার দেখাতে হবে না। দেখি না, আমার দেখে দিই। আচ্ছা দেখা, তোমরা হ্যান্ড রাইটিংটা দেখে নাও। তো যে হ্যান্ড রাইটিংটা দেখাতে চাইছে, ও বাচ্চা মানুষ, ওর এটাতে যদি আনন্দ হয় তাহলে অবশ্যই দেখাবে। বাহ খুব সুন্দর, কি সুন্দর হ্যান্ড রাইটিং, ওয়াও, বাহ একটু বাজে হয়েছে। সব পিরিয়ডেই আমি অমনি করে লিখি। ড্রয়িং করেছে দেখো, বাহ এত গুড বয় কি করে হলো? হ্যাঁ দেখো, যেটা আমি কালকে 4 নাম্বারটা লিখতে পারিনি তো, ওইটা আমি লিখে নিয়ে এসেছি। ওকে, গুড বয় তোমরা দেখতে পাচ্ছ। দেখো এরকম গুড বয় বাড়িতে একটা দুটো থাকলে ভালো হয়। আমাদের বাড়িতে অলরেডি একটা আছে। চলো তাহলে ফ্রেশ হয়ে নাও, দিয়ে খেয়ে নেবে, দিয়ে স্নান করবে, দিয়ে স্টাডি করবে। করে রেডি করেছি, চল। আলাদা হয়েছে আমার সাথে, ওই রৌদ্র বসে বসে চা খাচ্ছে। মেঠু দিয়ে আলাদা হয়েছে নাকি? আলাদা নয়, রোজ ভালো লাগে, রোজ বারান্দায় আসে, তাই বসে চা খায়।
আর আমি আমার এখানে আমার ছেলের সাথে গল্প করছি, আর আমি চা খাচ্ছি। আমি মিঠুদির সাথেও করছি গল্প। অথচ অনেক গল্প জানে, অনেক সুন্দর সুন্দর গল্প বলতে পারে, কিন্তু কিচ্ছু বলে না আজকাল। ওর বাবা ওকে অনেক গল্প বলে, কিন্তু সেগুলো সব ভুলে যায় না, মনে থাকে। আচ্ছা, তোমাদের যদি গল্প শুনতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে বলো, তো গল্প শোনাবে তোমাদেরকে, তাই তো? আর আমরা এখন চা বিস্কুটটা খেয়ে নিই। আজকে কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আর ফ্রেন্ড দেখো, মা আমাকে কত স্যুপ বানিয়ে দিয়েছে। চলো স্যুপ খেয়ে নাও। স্যার এখন অফিসে যাচ্ছেন, লাঞ্চ করে নিয়েছে তাড়াতাড়ি। আর এই সবজি আমি অর্ধেক ভরে রেখেছি ফ্রিজে, আর এই কয়েকটা আমি সময় এখনো পাইনি। ফ্রিজে ধরতে চাইছে না, তো খুব কাঁদছে। ওর টিচার একটু বকা দিয়েছে, তাই ও আর পড়বে না। ল্যাবড়াটা হচ্ছে এই যে, আর এখানে বসেছি একটু অল্প করে টক। চলো রান্নাটা ফিনিশ করি, তারপর জামা কাপড় ধোয়া আছে। কালকে যে বেডশিটগুলো সব খুলেছিলাম, নোংরা হয়ে গেছিলো, সব বাইরের দিকে মেলেছি, কাঁচা ধোয়া হয়ে গেছে। আর গামছাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুব নোংরা হয়েছিল। আর এদিকে এসেছে গ্যাসটা এখন দিয়ে গেল। আর রান্নাঘরটা ক্লিন করিনি, রান্না হয়ে গেছে অনেকক্ষণ। রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপর স্নান করব। স্নান হয়ে গেল, এবার আমি পুজো করে নেব। আমার পুজো কমপ্লিট হয়েছে। আর আমার রাতা রানীকে আজকে দর্শন করে নাও। গপ্পু পুজো দেখো, বই খাতা সব ফেলে চলে গেছে নিচে। চলো সব গুছিয়ে নিই, তারপর লাঞ্চটা করে নেব। ফেলেছে, এবার সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। বাবু কি খাবি? কি খাবি? বাজবে ভাই। গরম করে দিই। মিঠুদি বাবুকে নিয়ে আসে, মিঠুদি বাবুকে নিয়ে আসে স্কুল থেকে। মিঠুদি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, সকালবেলায় স্নান করে মিঠু দিদির আবার ঠান্ডা লেগেছে। ওপরের এইটা এত সুন্দর লাগছে, এই লাইটটা আমি সব বন্ধ করে দিয়েছি চারিদিকটা। আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন নতুন করে আমি কোনো ঝাড়বাতি লাগিয়েছি। এত সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর। যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। আর এগুলো এখন গুছিয়ে রেখে দেবো।
এসেছি। আজকে ডিনার তো রেডি করতে হবে, তার আগে একটু চা খেয়ে নেব। আর তোমরা সকালে দেখেছিলে এই ব্রোকলিটা নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে ব্রোকলি খেতে। তো এই ব্রোকলিটা আলু দিয়ে একটু স্পাইসি করে বানাবো আর একটু রুটি বানাবো। হাজবেন্ড সেই সকালে অফিসে গেছে, কখন কি খেয়েছে তো জানি না। তো সেই কারণে ডিনারটা তাড়াতাড়ি বানাতে হবে। আবার তোজোকে পড়া করানোর আছে, বাবুকে পড়া করানোর আছে, তো অনেকটা চাপ এখন সন্ধ্যাবেলাতেও আছে। এখন আমি বাসনগুলো গুছিয়ে নেবো, একটু চা বানাবো, তারপর ডিনারটা রেডি করবো। চলো ব্লগ দেখতে থাকো। গুলো সব খালি হয়ে গিয়েছে, এই বিস্কিটগুলো সব ভরা থাকে। তো আমি এখন সেই বিস্কিটগুলো সব এই কৌটোতে ভরে নেব। আর এদিকে আমার ব্রোকলিটা কেটে রেডি করে নিয়েছি। ব্রোকলিটা এই একটু পরে রান্না বসিয়ে দেবো। ছোটকে দেখো, লেগে যাবে, পায়ে লেগে যাবে, অন্য করে না। ওরা খাবে কফি, ঠান্ডা 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 লাগছে। তোদের কফি খাবি? তোদের মা কেমন কফি বানায়? ভালো। তোদের মা কেমন রান্না করে? অনেক ভালো, হোটেল থেকে তো ভালোই করে। মা কি সেফ? মা কি সেফ? মানে যেমন সবজিটা বানিয়ে নিচ্ছি। একদিকে এটা পড়ছে, কি বুঝতে পারছে না? এই আনসারটা আছে না, এইটা যে যেমন তাকে তেমন ভাবে থেকে খুশি থাকতে হয়, থাকার কত দরকার, একসাথে থাকতে হয়। আর এইদিকে ওইটাকে পড়াচ্ছি। দুটো ওয়ার্ড স্কিপ হয়ে গেছে, আর হয় না। ফ্রেন্ডস দেখো, ফ্রেন্ডস তুমি এক কাজ করো না, আমি এখন পড়িনি। তারপর ফ্রেন্ডস দেখো, আমার মা রুটি করছে, রুটি সেকছে, আর আমার পড়া ধরছে। তাহলে মা কিছু বলতে চাই? হ্যাঁ, মানে আমি 3টে কাজ একসাথে করছি। বাবু তোজোকে পড়াচ্ছি, বাবুকে পড়াচ্ছি, তোজোকে পড়াচ্ছি, আর রুটি বানাচ্ছি। সবজি তো হয়েই গেছে, ওদেরকে পড়ানো শেষ করব। একবার দেখে নিই সবজিটা কি বানালো আমার মা। ওয়াও, আমার মা তো অনেক ভালো সবজি বানিয়েছে। আমি ভাবছিলাম আজ যে আমার মা ভেজ বিরিয়ানি বানাবে। না, আজকে ভেজ বিরিয়ানি বানাতে গেলে তোদের পড়াটা সন্ধ্যাবেলা হবে না। তো এখন এক্সাম টাইম চলে আসছে, তো এখন আর সেইভাবে আমার সন্ধ্যাবেলার ব্লগ শেয়ার করা হবে না, কারণ ওদেরকে এখন পড়াতে হবে, সময় অনেক কম, এক্সাম চলে এসেছে। চলো একটু পরে আসবো, ওদের পড়াটা শেষ হয়ে যাক তারপর। মায়ের রুটি সেকা হয়ে গেছে, এখন ডিনার টাইম হয়ে গেছে। এরকম বাবার খাবার, এটা আমার আর এটা মায়ের। আজকের ভিডিওটা আর বড় করব না, এতটাই রাখলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আর এক নতুন ব্লগের সাথে। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।